কোরআনকে যারা এই দুনিয়া থেকে একেবারে বন্ধ করে দিতে চাইছিল, মুছে দিতে চাইছিল, তৎকালীন যুগের ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন যারা বন্ধ করে দিতে চাইছিল, বলেন তো আজও সেই হামানের কিছু উত্তরসূরি, সেই ফিরআউনের কিছু উত্তরসূরি আছে না নাই? তারাও বন্ধ করে দিতে চায়। এই কোরআনটা এসেছিল আমাদেরকে ভাগ্য চমকানোর জন্য। এই কোরআনটা এসেছিল বিশ্ব মানবতাকে, এই সিভিলাইজেশনকে পরিবর্তন করার জন্য, আমাদের মান, আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। এই কোরআনটা এই জন্য আসে নাই আমরা মার খাবো, এই কোরআনটা এই জন্য আসে নাই আমরা হোমলেসটেড হব, আমরা লোকের কাছে পদদলিত হব। এই জন্য কোরআন আসে নাই। কোরআন কি করতে এসেছে? যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে একটা আয়াত উত্তর দেবে। 20 নম্বর সূরা তাহার 2 নম্বর আয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ পড়েন। Allah said, "O my prophet, I have not sent down the Quran so that you will be disappointed." আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও নবী, এই কোরআনটা এজন্য নাজিল করিনি আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, আপনি মায়ের খাবেন, আপনি লোকের অধীনস্থ থাকবেন, আপনার মাথার উপরে লোক কাঁঠাল ভেঙে খাবে, এজন্য কোরআন নাজিল করি নাই। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, কোরআনটা কি জন্য নাজিল করেছি জানো নাকি? সূরা ইব্রাহিমের শুরুর দিকে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী এই কোরআনটা এজন্য নাজিল করেছি যাতে করে ও নবী তুমি মানুষদেরকে, মানব সভ্যতাকে অন্ধকারের দিক থেকে, মানুষদেরকে খারাপ পথ থেকে, জাহিলিয়াতের পথ থেকে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবটা এজন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, দি ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, খারাপের পথ থেকে মানুষদেরকে ইসলামের পথে আনতে পারেন, আলোর পথে আনতে পারেন। আল ইসলাম নূরুন, ইসলাম নূর, যাতে করে মানব রচিত আইনকে বাদ দিয়া, মানব রচিত আইনকে লাথি মাইরা তারা ইসলামের পথে আসতে পারে। এজন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমাদের কথা শোনার দরকারটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যে অনুষ্ঠানটা মেরাজ, আমরা ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য করে, যাতে আপনাদের ধৈর্যচ্যুত না হয় সেদিকে খেয়াল রেখে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কোরআন থেকে যখনই কথা বলতে যাই, যখনই কথা বলার ইচ্ছা পোষণ করি, নিয়াত করি, তখন কোরআনের কিছু আয়াত আমাদের সামনে চলে আসে। সেটা হলো, কোরআনকে যারা এই দুনিয়া থেকে একেবারে বন্ধ করে দিতে চাইছিল, মুছে দিতে চাইছিল, তৎকালীন যুগের ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন যারা বন্ধ করে দিতে চাইছিল, বলেন তো আজও সেই হামানের কিছু উত্তরসূরি, সেই ফিরআউনের কিছু উত্তরসূরি আছে না নাই? তারাও বন্ধ করে দিতে চায়। কোরআন দিয়ে যখন আপনি মুসা নবীর কথা বলবেন, মুসা নবীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফিরআউন, ফিরআউনকে বাদ রেখে কথা বলা যায় না। তাহলে স্পষ্ট কণ্ঠে আপনাদেরকে জানাচ্ছি, ইমানের শক্তি নিয়ে আমি আমার ইমানের শক্তিগুলো একত্রিত করে আপনাদের জানাচ্ছি, আমি এই কোরআন থেকে যখন কথা বলবো, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে আমি নমরুদকে বাদ রাখতে পারবো না। আমি যদি কোরআন থেকে কথা বলি মুসা আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে আমি ফিরআউনকে বাদ রাখতে পারবো না। আমি যদি কোরআন থেকে কথা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে নিয়ে, তাহলে আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বাদ রেখে কথা বলতে পারবো না। আবার আমি যদি কথা বলি বর্তমান পৃথিবী ইসলাম আর ইসলাম আন্দোলনের পক্ষে, তাহলে বাবার রামদেরকে ছেড়ে কথা বলা যায় না। ঠিক না ঠিক? অতএব কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।